আমরা সবাই জানি যে মহাদেবদা তৃতীয় নয়নের আগুনে কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন, কিন্তু কখনো কি ভেবেছেন তারপর সেই ভস্মের কি হয়েছিল? আজ আমি আপনাকে ব্রহ্মাণ্ড পুরাণের এমন এক রহস্যময় কাহিনী শোনাতে যাচ্ছি যা আপনাকে অবাক করে দেবে। আসলে মাতৃসতীর বিচ্ছেদে মহাদেব গভীর তপস্যায় লীন ছিলেন, আর অন্যদিকে ত্রিলোকে আসা মহাসংকট দূর করতে তার জাগ্রত হওয়া ছিল অত্যন্ত জরুরি। দেবতাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই কামদেবকে মহাদেবের ধ্যান ভঙ্গ করার দুঃসাহস করতে হয়েছিল। এর ফলস্বরূপ ত্রিলোকনাথের তৃতীয় নয়ন খুলে যায় এবং এক নিমেষে কামদেব ভস্ম হয়ে যান। মহাদেবের সেই প্রলয়ঙ্কর তেজ ও ক্রোধের কারণে সেই ভস্মের কাছে যাওয়ার সাহসও কোনো দেবতার ছিল না। কিন্তু কাহিনীর আসল মোড় আসে এখানেই। কিছু সময় পরে ছোট্ট বালক গণেশ খেলতে খেলতে সেখানে পৌঁছে যান। তার নিষ্পাপ মনে তিনি সেই ভস্মকে সাধারণ মাটি ভেবে নেন এবং খেলার ছলে তা দিয়ে একটি পুতুল তৈরি করেন। এখন আপনি নিজেই ভাবুন, যে ভস্মে মহাদেবের তৃতীয় নয়নের প্রলয়ঙ্কর শক্তি মিশে আছে, তা কি কখনো সাধারণ হতে পারে? যেইমাত্র গণেশ সেই পুতুলকে আকার দিলেন, মহাদেবের সেই জাগ্রত শক্তিতে হঠাৎই তাতে প্রাণ সঞ্চার হল। ভস্মের সেই স্তূপ মুহূর্তের মধ্যে ব্রহ্মাণ্ডের সবচেয়ে ভয়ঙ্কর ও বিশাল অসুরে রূপান্তরিত হল ভণ্ডাসুর। জন্মের পরই ভণ্ডাসুর পরমেশ্বর শিবের কঠোর তপস্যা করে ত্রিলোক জয়ের অজেয় বর লাভ করে। বালগণেশের একটি ছোট্ট লীলা এবং কামদেবের ভস্ম থেকে এমন এক মহাসুরের জন্ম হল, যার বিনাশের জন্য পরবর্তীতে স্বয়ং মা ললিতা ত্রিপুরা সুন্দরীকে অবতার নিতে হয়। আজও তামিলনাড়ুর বিখ্যাত কাঞ্চি কামাক্ষী মন্দির মা ললিতা ত্রিপুরা সুন্দরীর ভণ্ডাসুরের ওপর এই মহান বিজয় এবং আদিশক্তির জ্বলন্ত প্রতীক হিসেবে বিবেচিত হয়। মহাদেব ও মা শক্তির লীলা সত্যিই অপূর্ব। আপনিও যদি তাদের সত্যিকারের ভক্ত হন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন, ওম নমো পার্বতী পতয়ে, হর হর মহাদেব।